তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে আসলাম ওই ভিডিওটার পার্ট 2 নিয়ে। কালকে কোনো ব্লগ ছাড়া হয়নি, কারণ টাইম মেলেনি তাই। আর এখন খাচ্ছি, বকবক করে কথা বলছি। তো যাই হোক, আর এরকম নীল কালারের দেখছো, হয়তো ভাবছো যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়তো আছে, তা না। তো ওখানে তিরপল টাঙানো আছে উঠানে, তার কারণ হচ্ছে বলছি। আর এখানে দেখো মনিটা ঘুমিয়ে আছে, মানে ভাইয়ের মেয়েটা। তো বাইরে দোলনা করে খুবই ভেজাল করছিল সন্ধ্যার আগে থেকে। আর ওর প্রবলেম আছে বলে ও সবসময় কান্নাকাটি করতে থাকে আর কি। তো দেখো, আর এখানে মা ছাগলের বাচ্চার জন্য দুধ নিয়ে যাচ্ছে এই বোতলটাতে করে, এরকম করে এইভাবে খাওয়ায় ছাগলের বাচ্চাটাকে, কারণ ছাগলের বাচ্চাটার মা মারা গেছে আর কি। তো একটাই বাচ্চাটাকে এরকম করে খাওয়ায় আর কি। রে মাছ খাইবো, কিন্তু ও কিন্তু খাইবো দেখিস। এ দিদি স্নেহাটা উঠাইবে না। তো আমাদের উঠোনে মাথার উপরে তিরপলটা দেখতে পাচ্ছ, এটা হলো টোটো রাখা হয় আমাদের। টোটোটা এখানে চার্জে বসানো হয় উঠোনের থেকে। তো এখানে তারটার অনেক কিছুই আজের যদি জলে রেখে শর্ট হয়ে যায়, মানে এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি থামে বলা যায় না। তো ওখানে ভাই তার জন্যই উপরে তিরপাল টাঙিয়ে রেখেছে আর কি। এখানে ভাই বউ রান্না করছিল। গ্যাস আছে আমাদের, তো বউ মানে বেশিরভাগ রান্না মাটির উনুনেই হয়। আর টুকিটাকি চা এটা ওটা করা, ওটা হচ্ছে আমাদের গ্যাসে করা হয়। তো এখানে রান্না বসিয়েছে দুপুরে, কারণ খাওয়া সবার হয়ে গেছিলো আর আমরা দুপুরে পরে এসেছি। আর দুপুরে আমি বাড়িতে খেয়েছিলাম, তা বাড়িতে আসলে কেন যাই না, খিদেটা বেশি পেয়ে যায়। তো খিদে পেয়ে গেছিলো, বাড়িতে এসে নিয়ে দেখলাম যে ভাত ছিল, কোনো সবজি ছিল না আর কি। তো আমি তো স্নান টান করে আসলাম, আসার পর তারপর ভাইবো বললো যে ভাত হয়ে গেছে, শুধু এখন সবজি রান্না করবে। তো মেনুতে ডাল আর কি যেন একটা ছিল, আমার এতটা মনে নেই। ও গুঁড়ো মাছের চচ্চড়ি ছিল, কারণ বাড়ির সাথে নদী, এখন ডেইলি বলতে হয় মাছ মারে ভাই। সকাল নেই, রাত্রি নেই, সারাদিন রাত্রি 24 ঘন্টায় নদীর মধ্যে পড়ে থাকে গিয়ে মাছের জন্য। তো তারপর স্নান দান হয়ে গেছে, মা আর আমি রাস্তায় এই সাইডে ঘুরতে এসেছি। আর আর আরেকটা কথা, মানে আমার মাও কিন্তু নাইটি পরে। তোমরা হয়তো বলবে যে বয়স হয়ে গেছে নাইটি পরে বা কি। হ্যাঁ, আমার মাও যখন বাড়িতে থাকে প্রায় বেশিরভাগ বেশি পরে না আর কি, কিন্তু আমার মাও নাইটি পরে। নাইটিটা তো সবাই পরে আজকাল, বলো। তো আমি ভাবি শাড়ির থেকে নাইটিটাই অনেক সুবিধা বা অনেকটা ভালো। যেরকম শাড়ি পরলে এই সাইডে টানতে হয়, ওইদিকে টানতে হয়, ওইদিকে টানতে হয়, তো নাইটিটা পরলে সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, কোনো অসুবিধা নেই। তো মাও শর্টকাটে নাইটি পরে নেয়। আর এখানে মা আর আমি ঘুরছি রাস্তার মধ্যে সন্ধ্যার টাইমে, সন্ধ্যার আগে তো পুচকিও ঘুমের থেকে উঠে গেছে, ভাইয়ের মেয়েটা। তো আমি ওকে নিয়ে রাস্তায় ঘুরতে এসেছি, আর ভাই বউ একাই রান্না করছে আর কি। বাড়িতে আসলে সত্যি অলস হয়ে যায়, কোনো কিছুই করতে ইচ্ছা হয় না। তো একটু সময়ের জন্যই আসি, ওইটুক টাইম সত্যিই ইচ্ছা হয় না কিছু করার জন্য। কিন্তু আবার যদি না করি তখনও মানে নিজেরই কেমন একটা খারাপ লাগে, যে সত্যি কিছু করি না, শুধু এসে নিয়ে বসে বসে খাই আর ঘুমাই। যতই হোক একটু হলেও ওরকম মনে হয়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঁচু বানটা আরও উঁচু ছিল এই রাস্তাটা, কিন্তু বৃষ্টিতে মাটি ধুতে দু সাইডেই চলে গিয়ে ভরে যাচ্ছে আর কি। তো এই সাইডটাতে পুরোই জল। এদিকে লোকজন কি করে, যাদের এই জলটার ওই সাইডে বাড়ি, তো তারা কি করে, গামছা না হলে রুঙিয়ে কিছু নিয়ে আসে। তো এই সাইড থেকে পরে ওই হাফ প্যান্ট চেঞ্জ করে নিয়ে তারপর ওরকম করে নিয়ে ওদের পার হতে হয়। এই পরিস্থিতি, এখানে হাসাহাসি কোনো কিছুই নেই। তো যাদের নদীর এই পারে ওই পারে বাড়ি, তাদের খুবই অসুবিধা যাতায়াতের। তো আমাদের বাড়িতেও জল ওঠে, এইবার মাটি কেটেছে কিন্তু জলটা খুবই কম ওঠে। আর এই দেখো দাদুটা যাচ্ছে, তো অনেকদিন পরে দেখলো, তার জন্য দাঁড়ালো। কথা বলছিলাম এখানে, দাদু বলছিল কি করে যে চালের বস্তা নিয়ে এসছিস, তো হেন তেন অনেক কিছু বলছিল। তো যাই হোক, বয়স হয়ে গেছে। আর যখন আমার বিয়ে হলো তখন যাই হোক, তখন আরও একটু ইয়াং ছিল দাদু। আর আমাদের ঘরের মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওই শিব মন্দিরটা ছোটো মোটো করে। তো এই মন্দিরটাও বলছিল অনেক দিন থেকে যে ভালো করে বড় করে বানাবে, সেটা আর হয়ে উঠছে না বাড়ি এই অসুবিধার জন্য। আর দু মেয়ে রাস্তায় এখানে খেলছিল, মা পরে মাকে বললাম একটু ফোনটা ধরে দিতে। এখন আমার মাও জানে যে আমি ভিডিও করি। তো এখানে মনি আমার কোলে, জানো, মানে অন্য সময় কিন্তু আসে না, আর এখন আমার কোলে এসছে, আমার কতটা ভালো লাগছে। আর শরীরটা সত্যি কথা বলতে এখন ওর জন্মের পরে থেকে ও অসুস্থ, সুস্থ নয়।
তো যাই হোক, তারপর মণিটাকে কোলে নিয়ে আমি ঘুরছিলাম। আজকে কোলে নেওয়ার পরে একবারও কান্না করেনি, একটু খ্যান খ্যান করছিল লাস্টের দিকে, তারপর মাকে দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল যে কিছু কি আনতে হবে কি না। তো আমি এমনি বলেছিলাম যে আসার সময় কিছু নিয়ে আসবে, খাওয়ার ইচ্ছা আছে। ও পরে ফোন করেছিল, তো আমি তো ফোনটা দেখতে পাইনি। তারপর তোমাদের দাদাভাই বলতে বলতে চলে গেছিলো, আসার সময় সিঙ্গারা নিয়ে চলে আসলো। পরে তোমাদের দাদাভাই আসছিলো, আর এদিকে দুপুচকিও রাস্তায় এখানে খেলা করছে দেখো। তো তারপর পুচকি মানে বড় পুচকি বলছে যে দইয়ের হাঁড়ি নিয়ে এসছি, হেন তেন পাথরটা ওরকম করে বেঁধে খেলছিল। আর এখানেই দেখো একটু গোবর দেখতে পাচ্ছ রাস্তাতে। এই গোবরটা কি করেছে আমার ছোটো মেয়ে, এরম এরম করে চটকিয়ে মানে মেখেছে আর কি হাতে পায়ে। তো তার জন্য একটা বৃষ্টির গন্ধ আসছিল। তারপর দেখো গাড়ি আসছিল, কি অবস্থা। আয় পুচকি, আয়, আয়, মা। যা যা যাও যা পা। কি হয়েছে তাই না টুনটুনি, টাটা দে। আর লেগ না। এটা আবার পরিষ্কার ওঠে রে। এদিক থেকে পরিষ্কার করবো, এদিকে এদিক থেকে এদিকে লাইটটা এই যে বাসনটা দে, দাঁড়া এদিকে ধর। দাঁড়া দাঁড়া। আর বাবাকে হাগো দিস কিছুই না দেয় মাথার মধ্যে। বন্ধ করবো। যাই হোক, ও কি করছে, গোবর সিঙ্গা দেখতেছে, কয় কি যে মাথার মধ্যে সিঙ্গা দেয়। কই এরকম ও মা, আর কি কিছু লাগছে নাকি মা? এই জায়গাটা লাল হয়ে গেছে মা, মাথার এনে গোবর। টুকটুকি, ও মা, মামিকে দেখা যা, মামিকে দিয়ে যা, মামিকে দিয়ে যা, যা। হ্যাঁ মামিকে, হ্যাঁ মামিকে দিয়ে যা, ফালাবি না কিন্তু, মামিকে দিবি। হ্যাঁ হ্যাঁ মামিকে যা যা। হ্যাঁ 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 মামি ডাকো। বাহ, বুদ্ধি ভালো, উপায় নাই তো। উপায় আছে। ওই যে ওই সাইডে অনেকটা দূর ঘুরে যাইতে লাগে। রাস্তা তো ওই যে এটা মানুষের বাড়ির যমুনার মধ্যে রাস্তা কোন দিকে? অন্ধকারই হয়ে গেল। আরে ওই যে হলুদ পাকা বাড়িটা আছে না, ওই বাড়ির পিছনে ওই কোনা দিয়ে আর কি, ওই যে ঝিঙার জাংলা দেখা যায় যে ওই পিছন দিয়া। হ্যাঁ ওইদিকে। না ওই যে কলা গাছ দিয়া ভোড়া বানায় নৌকার মতো, অনেক দিক দিয়ে ওগুলার মতো উঠি না আসলে, অরিজিনালি অনেক বছর থেকে উঠি না। দেখো কলা গাছ খাইতে বসছে কতগুলা। তো
তো তারপর সন্ধ্যার আগ পর্যন্ত অনেকক্ষণই দাঁড়িয়ে রাস্তার ওখানে গল্প করলাম, কিন্তু শেষমেশের অবস্থাটা জন্য প্রস্তুত ছিলাম না একদমই। মানে মেয়েটা এরকমই কান্না করছিল। আর এখানে তোমাদের দাদাভাই সন্ধ্যার পরে দেখো অন্ধকার হয়ে এসছে, তো জ্বালানাটা বন্ধ করে দেবো। তোমাদের দাদাভাই ওখানে বসে আছে। এই ঘরে ভাই বাজার নিয়ে আসলো, টুকিটাকি খরচা নিয়ে আসলো, হাটবার ছিল। তো আমরা এসছি বলেও মা কাঁঠাল নিয়ে আসলো। মা বাবা এই বাড়ির ওরাও কেউ খায়নি আর কি। তো একটা কাঁঠাল ও আম অনেক কিছুই নিয়ে এসছে। তখন আমতি ছিল, আমাতি যাকে বলে। তো আমাতির সময়ও আমরা কি করতাম বলো তো, এই দেখো আমি এখানে এসছি, মানে একটু শুধু সাউন্ড পেয়েছে, কে যেন চিৎকার করেছিল, তো তার জন্য উঠে গেছে আর কি। তো এখানে বসে মার সাথে আমি কাঁঠাল খাচ্ছিলাম, আমার কাঁঠাল খাওয়া হয়ে গেছে। তো তারপর রাস্তা থেকে ভালো মানুষগুলো ঘুরে আসলাম, পুচকিটাকেও নিয়ে ঘুরে আসলাম, তখন ভালোই ছিল। ওর সবথেকে বড় প্রবলেম হয় সন্ধ্যার পরের থেকে আর কি। তো দেখো এখানে কাঁঠাল খেয়েছি, এখানে কাঁঠালের বীজ সহ কাঁঠাল পড়ে আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছে যদি ও খায়। তো তারপর মা বলছে একটু নিয়ে নিয়ে খেয়ে নে, তো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। ভাই বউ রান্না করেছে, রান্না হয়েছে। তারপর থেকে মেয়েটা যে এত চিৎকার এত কান্না শুরু করেছিল, মানে সন্ধ্যার পরে থেকে ওর প্রবলেম শুরু হয়ে গেছিলো আর কি। তো এখানে তোমাদের দাদাভাইকেও দিলাম, আমিও নিলাম, বা বড় পুচকিকেও খাওয়ালাম। আর সেদিন প্রোগ্রাম করে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে যে প্রোগ্রাম ছিল। বড় মেয়ে অনেক দিন থেকে চিৎকার করছে যে থাকবে থাকবে, তার জন্য মার সাথে পাঠিয়ে দিয়েছিলাম জামা কাপড় গোছগাছ করে। মাই এসেছিলো আমাদের বাড়িতে, তো মার সাথে আমিও চলে এসেছি। এটা মানে পার্ট 2 ভিডিওটা আজকে দিচ্ছি। তো শেষমেশ ওদের এই পরিস্থিতি দেখে নিয়ে খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল, কিন্তু খাওয়া দাওয়ার পরে যে মানে পুচকিটা এরকম কান্নাকাটি জুড়ে ছিল বলার মতো না। ওর প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তো সেখানে আর দেখা যাচ্ছিল না, চুপচাপ। তো কোনো রকম খেয়ে নিয়েছি। ভাইয়ের বউ তখন মানে ও খাওয়ার টাইমটা পায়নি আর কি, ওকে বারবার বলা হচ্ছিল। মা বা ভাই কোলে নিচ্ছিল পুচকিটাকে, ওদের টেনশনে ওরা না খেয়ে দিয়ে শেষমেশ হসপিটালে এরকম করে চলে গেল। তো এই যে পুচকিটা খুব কান্না শুরু করেছিল, মানে কেউ চুপ করাতে পারছিল না, মা নিচ্ছিল, ভাই নিচ্ছিল, কেউ চুপ করাতে পারেনি। শেষমেশ মাকে বললাম যে অ্যাম্বুলেন্স তোমরা কোচবিহারে নিয়ে যাও, ডক্টর এখানে শ্বাসের প্রবলেম হচ্ছিলো, হয়তো গ্যাস ট্যাস দিলে স্যালাইন চললে ঠিক হবে আর কি। তো আমিও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি, চলে যাব। টুকিটাকি ওদেরও গোছগাছ করে দিলাম। আর এখন মাও দেখো গোছগাছ করছে, আর ওর সাথে কথা বলছে ডক্টরের সাথে, মানে কোথায় কী করবে কেমন করে এগুলো নিয়েই কথা বলছে। আর ব্যাগটাতে সব কিছু ভরছিল জামা কাপড়। আর ওই ঘরে ভাইয়ের বউ রেডি হচ্ছে, টুকিটাকি বাইরের জিনিসও গোছগাছ করে ঘরে রাখছে, যেহেতু বাড়িতে থাকার মতো কেউ নেই। আমাকে থাকার কথা বলছিল, কিন্তু আমাদের বাড়ির পেছনে একজন ওরকম করে ফাঁসি দিয়ে মারা গেছিলো বলে আমার সত্যি কথা বলতে খুবই ভয় হয়, একা আমি থাকতে পারবো না। তো তার জন্য আমিও বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা। এখন কি হয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।